চাকরির পরীক্ষার জন্য একটা ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে এই বিভিন্ন ফসলের নাম। তো আমরা জানি এই নামগুলো মনে রাখা সত্যি কথা বলতে অনেক কষ্টকর। তো আমরা যদি কিছু টেকনিক ফলো করি আমরা এগুলোর নাম খুব সহজে মনে রাখতে পারি। যেমন আমাদের 1 নম্বরে আছে আলু। সুন্দরী কিন্তু আলুর একটি জাতের নাম হচ্ছে সুন্দরী। তো আমার ভাইয়েরা যারা আছেন তারা যখন আপুদের বলবেন যে তুমি অনেক সুন্দরী, আপুরা বুঝে নিয়েন ভাইয়েরা কিন্তু আপনাদের আলু বলতেছে। দ্বিতীয় হচ্ছে বুলবুলি। বুলবুলি হচ্ছে করলার একটি প্রজাতির নাম। তো ভাইয়েরা যখন রাগ করবেন না তখন আপুদের তো সরাসরি বলতে পারবেন না যে তুমি অনেক তিতা, তো তখন টেকনিক করে বলবেন যে তুমি দেখতে বুলবুলির মতো, তার মানে আপুরা বুঝে নিয়েন ভাইয়েরা কিন্তু আপনাদের করলা বলতেছে। এরপরে মানিক, রতন, শ্রাবণী, অপূর্ব, এগুলো হচ্ছে টমেটোর বিভিন্ন প্রজাতির নাম। এরপর হচ্ছে ময়না। ভাইয়ারা এরপর থেকে আপুদের আদর করে ময়না ডাকারাকে সাবধান। আপুরা যদি বুঝে যে ময়না একটি ধানের নাম তখন কিন্তু বুঝবে যে আপনি তাদেরকে ধান বলতেছেন। এরপর আছে দোয়েল, বলাকা, এগুলো হচ্ছে এক প্রজাতির গমের নাম। এরপর আসি পদ্মা। বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম নদী হচ্ছে পদ্মা। এই পদ্মা হচ্ছে তরমুজের একটি প্রজাতির নাম। যমুনাও এক ধরনের মরিচের নাম। এরপর আসেন মহানন্দা এবং হাড়িয়াভাঙা, এগুলো হচ্ছে এক জাতের আম। তো মহানন্দা এবং হাড়িয়াভাঙার নামে কিন্তু দুটি নদী আছে। দ্বিতীয় হচ্ছে সুমাত্রা এবং ম্যানিলা, এটা হচ্ছে এক প্রজাতির তামাক। ম্যানিলা কিন্তু এক প্রকার দড়ির নামও। আমাদের দেশে বিশেষ করে কারাগারে ফাঁসি দেওয়া হয় যে রশিটা দিয়ে, সেটার নামও কিন্তু ম্যানিলা, এটা আসে ফিলিপাইন থেকে। কিন্তু এই ক্ষেত্রে এখানে ম্যানিলা হচ্ছে এক প্রকার তামাকের নাম। এরপর হচ্ছে চান্দিনা। চান্দিনা হচ্ছে এক প্রকার ধানের নাম। তো এই নামগুলো মোটামুটি মনে রাখলে, এছাড়াও আরও অনেক প্রজাতি আছে, এগুলো এইভাবে একটু টেকনিক করে যদি আমরা মনে রাখি তাহলে এই নামগুলো মনে রাখা সম্ভব। এবং এগুলো দিয়ে কিন্তু যে কোনো চাকরির পরীক্ষায় একটা প্রশ্ন আসার কিন্তু প্রবল সম্ভাবনা থাকে।